আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো সাবুদানার পায়েস রেসিপি। বাচ্চা থেকে বুড়ো বয়সের সকলের উপযোগী এই সুস্বাস্থ্যকর পায়েস আমি কিভাবে বানিয়েছি তা দেখা যাক। সবার প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ লিকুইড গরুর দুধ। চুলায় মিডিয়াম জাল রেখে আমি এই দুধ গরম করে নেব। এই গরুর দুধটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এর সাথে হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দেব। এই সাবুদানাকে আমি ধীরে ধীরে নাড়তে নাড়তে সিদ্ধ করে নেব। সাবুদানা সিদ্ধ হতে হতে আমি এর পাকে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু এই পায়েস রান্না হবে তাতে চিনি অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর আমি দুইটাকে ভালোভাবে জাল করে নেব নেড়ে চেড়ে। আর সাবুদানা ফুটন্ত অবস্থায় দেখবেন একেবারে চোখ হয়ে গেছে। সাবুর পায়েস একটা মিষ্টি জাতীয় খাবার। এটা খুবই সহজপাচ্য এবং খেতে খুব সুস্বাদু ও স্বাস্থ্যকর। এই খাবার বাচ্চা থেকে বুড়ো সকলের পছন্দের। সাধারণত পুজো বা পার্বণে যারা উপোস করেন, ভাত রুটি না খেয়ে থাকেন, তাদের জন্য এই খাবারটি অত্যন্ত সহজ। এর পাকে সাবুদানা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এর সাথে এবার দিয়ে দিয়েছি অল্প পরিমাণে সুজি দেওয়ার কারণ হচ্ছে তা ঘনত্ব আনবে। এই পায়েসের ঘনত্ব আনার জন্য আমি সুজি ব্যবহার করেছি। ইফতার মিষ্টি খাবারের নানা পদ থাকে, তার ভিতরে রাখতে পারেন সুস্বাদু সাবুদানার পায়েস। সুস্বাদু এই পায়েস তৈরি করা খুব সহজ। ইফতারে ঠান্ডা ঠান্ডা সাবুদানার পায়েস খেলে স্বাদ তো মুখে লেগেই থাকবে, আরাম পাবে আপনার পেটও। বাড়িতে সাবুদানা আছে নিশ্চয়ই, তো আমার ভিডিওটি দেখে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আমি এর সাথে পরিমাণ মতো লবণ এড করে দিচ্ছি। যারা মিষ্টিতে লবণ পছন্দ করে না তারা, অথবা যারা মিষ্টিতে লবণ খান না তারা লবণ স্কিপ করতে পারেন, তো আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। ভিডিওটি শেষ করার আগে শুরুতে বলে যাচ্ছি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। বলতে বলতে এক পর্যায়ে আমার এই সাবুদানার সুস্বাস্থ্যকর রেসিপিটি বানানো শেষ হয়ে গেছে। তো আমি এবার পরিবেশন করার জন্য একটি বাটিতে নিয়ে নিব। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিবেশন না করলে বুঝতে পারবেন না এই সাবুদানার পায়েস খেতে কতটা মজাদার। এটি বানাতেও সময় কম লাগে আর একদম অল্প উপকরণেই বানানো যায়। একেবারে নরম খাবার এবং এটি সহজপাচ্য ও খুব সহজে বানানো যায় বলে শিশুদের জন্য খুবই উপযোগী এই খাবারটি।
তো যারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।